নমস্কার সকলকে জাতীয়তাবাদী ও গৈরিক অভিনন্দন জানিয়ে বর্তমান নির্বাচন সম্পর্কে আমি দু একটি কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন এবং শুনলেন যে জাতীয় নির্বাচন কমিশনার গতকাল পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের পশ্চিমবাংলায় এই নির্বাচন হবে 2 দফায়। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। ফল গণনা হবে আগামী 4ই মে। নির্বাচনের পারদ পশ্চিমবাংলায় এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রচার শুরু করেছেন এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করতে চলেছেন। এই নির্বাচন, এই প্রার্থী তালিকা নিয়ে অনেকের আগ্রহ থাকলেও এই বিধানসভা নির্বাচন মূলত দলীয় নির্বাচন, দলীয় লড়াই। এখানে প্রার্থীর যেই প্রার্থী হন তিনি সেই তার দলেরই প্রতিনিধিত্ব করেন। প্রার্থীর থেকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ দলগুলির অবস্থান, তাদের আদর্শগত অবস্থান, এটা নিয়ে আলোচনা আমাদের করা প্রয়োজন, চর্চা করা প্রয়োজন। আমরা পশ্চিমবাংলায় মূলত যে দলগুলো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, মূলত 2টি দল, ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস, এছাড়া বামপন্থী সহ তাদের একটা জোট আছে। এই 3টি দলের 3টি শক্তির পরীক্ষা হতে চলেছে। আমি আদর্শগত দিক থেকে এই যে দলগুলি আমাদের কাছে পরীক্ষিত, এখানে বর্তমানে যে দল তৃণমূল কংগ্রেস, যার আদর্শ একটাই, ব্যক্তিবাদ এবং দুর্নীতি। এরা এই করে 15 বছর পশ্চিমবাংলা রাজত্ব করেছেন। এদের রাজনীতি মূল তত্ত্বই মমতা ব্যানার্জি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গণতন্ত্রের কেমন নমুনা পশ্চিমবাংলার মানুষ আগামী নির্বাচনে নিশ্চিত রূপে এ বিষয়টা বিবেচনা করবেন। তৃণমূল কংগ্রেসের পূর্বে বামপন্থীরা দীর্ঘ 35 বছর পশ্চিমবাংলায় রাজত্ব করেছিলেন। তাদের আদর্শ কি সেটাও আমরা জানি। এটা বিদেশি মতবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় দেশ মুনি ঋষিদের ভারতীয় সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে বিদেশি মতবাদকে চর্চা করে পশ্চিমবাংলার মানুষের রন্ধ্রে রন্ধ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও আমরা দেখেছি, তাদের রাজত্ব দেখেছি। তারাও দুর্নীতি স্বজন পোষণে ছিলেন সমান। আরেকটি দল ভারতীয় জনতা পার্টি, যে দল জাতীয়তাবাদ বিশ্বাস করে, যে দলের একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, যে দল একটাই মডেল, উন্নয়নের মডেল নিজেরা ভারতবর্ষ এক মুহূর্তে পরিচালনা করছে, বা বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি আছে তাদের এইটা নিয়ে চর্চা হচ্ছে। সেই দলগুলো পরিচালিত হচ্ছে, এই দলগুলি বিজেপি পরিচালিত হচ্ছে। আমি বলতে চাইছি বিজেপির নীতি আদর্শ একটাই, ব্যক্তির থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। তাই এই যে নির্বাচন আমাদের চলে এলো সামনে, আগামী যে নির্বাচনে পশ্চিমবাংলার জাগ্রত মানুষ জাতীয়তাবাদী শক্তিকে, উন্নয়নের শক্তিকে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এটা আমরা চারদিকের লক্ষ্য করলে, চারদিকের মানুষের আলাপ আলোচনা শুনলে এটা বোঝা সহজ, বুঝতে পারাটা অতি সহজ যে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা ধন্যবাদ জানাবো জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি একদিনের ভিতরেই প্রশাসনিক যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোকে স্বাগত জানাতে হচ্ছে। তাই পশ্চিমবাংলার মানুষ নির্বাচন কমিশনারের সাথে আছেন। তিনি মানুষকে ভোট দানে উৎসাহ দিতে যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন, আমরা সাধারণ মানুষ হিসাবে তাকে সমর্থন ও স্বাগত জানাচ্ছি। ভয়হীন পরিবেশে, সন্ত্রাসহীন পরিবেশে এই নির্বাচন পশ্চিমবাংলা মানুষ দিতে পারবে, এই আশাও আমরা রাখছি। পরিশেষে আমি পশ্চিমবাংলার সকল স্তরের মানুষের কাছে আবেদন, পশ্চিমবাংলায় জাতীয়তাবাদী শক্তির শাসন আমরা দেখিনি। আমরা দেখতে চাই জাতীয়তাবাদী শক্তি, রাষ্ট্রবাদী শক্তি বিজেপি তার উন্নয়নের মডেল নিয়ে আগামী 5 বছর পশ্চিমবাংলাকে কোন উন্নয়নের জায়গায় নিয়ে যায়। আমরা করজোরে সকলের কাছে, একটা ভোটারদের কাছে আমার আবেদন, আসুন বিজেপিকে একবার সুযোগ দিয়ে, আমরা যে 2টো দল এখানে ইতিপূর্বে রাজত্ব করেছে তাদেরকে আমরা দেখেছি, তারা এই পশ্চিমবাংলাকে যতটা সম্ভব পিছনের দিকে নিয়ে গেছে। তাই আমাদের সামনে একটাই সুযোগ আছে,
আমাদের সামনে একটাই সম্ভাবনা, বিজেপিকে বিপুল ভোটে নির্বাচিত করে পশ্চিমবাংলাকেও উন্নয়নের মডেল নিয়ে যেতে আমরা আবেদন অনুরোধ জানাচ্ছি আপামার ভোটারকে। আমাদের পশ্চিমবাংলার জানি মানুষ শিক্ষিত, প্রগতিশীল মানুষ এখানে বসবাস করেন, তারা সবই দেখছেন, সবই বুঝছেন। আমাদের একটাই গণতন্ত্রে আমাদের সেরা অস্ত্র হচ্ছে ভোটদান। আমি সকল মানুষকে ভোটদানে আসার জন্য আবেদন অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা ভোট দিয়ে প্রকৃত গণতন্ত্রের যে স্বাদ সেটা নিই এবং উন্নয়নের যে যজ্ঞে বিজেপিকে একবার সুযোগ দিয়ে আমরা গণতন্ত্রকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাব, এই আশা রেখে সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি সামাজিক মাধ্যমে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।